যে সে কিন্তু একটা গিগ তৈরি করছে। ওকে, ইনিও কিন্তু একটা গিগ তৈরি করছে এবং কি এখানে দেখেন এও কিন্তু একটা গিগ তৈরি করছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লিখছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, মানে সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবে এবং কি সেট আপ করে দিবে। তো তার বিনিময়ে কিন্তু সে এখানে দেখতে পাচ্ছেন $50 কিন্তু রাখছে। ওকে, তো একবারে ফুল অপটিমাইজেশন করে দিবে একটা চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, তো সেটার বিনিময়ে কিন্তু সে এখানে $50 কিন্তু নিবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ফটো এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো সে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার বিনিময়ে পার ফটোসের জন্য কিন্তু $1 করে রাখছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আই উইল ক্রিয়েট টেমপ্লেট অ্যান্ড ফরম্যাট MS ওয়ার্ড, মানে সে আপনাকে কিছু টেমপ্লেট তৈরি করে দেবে, ফরম্যাট করে দেবে MS ওয়ার্ডে। তো সেটার বিনিময়ে এখানে দেখেন সে রাখছে $15। ওকে, হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো workbuddy.com-এ কীভাবে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন এবং কি সেখানে গিগ পাবলিশ করে আপনি কিভাবে সেখান থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকতেছে। তো চলুন কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আসার পর আমি যদি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই, তো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি workbuddy.com যে অ্যাকাউন্টটা রয়েছে সেটার মধ্যে আমি লগ ইন করে রেখেছি। তো এখানে লগ ইন করা খুবই ইজি। তো ফাইনালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন যে সে কিন্তু একটা গিগ তৈরি করছে। ওকে, ইনিও কিন্তু একটা গিগ তৈরি করছে এবং কি এখানে দেখেন এও কিন্তু একটা গিগ তৈরি করছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লিখছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, মানে সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবে এবং কি সেট আপ করে দেবে। তো তার বিনিময়ে কিন্তু সে এখানে দেখতে পাচ্ছেন $50 কিন্তু রাখছে। ওকে, তো একবারে ফুল অপটিমাইজেশন করে দিবে একটা চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, তো সেটার বিনিময়ে কিন্তু সে এখানে $50 কিন্তু নিবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ফটো এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো সে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার বিনিময়ে পার ফটোসের জন্য কিন্তু $1 করে রাখছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আই উইল ক্রিয়েট টেমপ্লেট অ্যান্ড ফরম্যাট MS ওয়ার্ড, মানে সে আপনাকে কিছু টেমপ্লেট তৈরি করে দেবে, ফরম্যাট করে দেবে MS ওয়ার্ডে। তো সেটার বিনিময়ে এখানে দেখেন সে রাখছে $15। ওকে, তো এইভাবে আপনারা কীভাবে এইরকম কীভাবে আপনি একটা টেমপ্লেট গিগ তৈরি করবেন এবং কি সেটা কিভাবে পাবলিশ করবেন, তো আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। ওকে, তো তার আগে আমরা এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটা অপশন রয়েছে। আমরা যদি সার্ভিসে আসি, তো সার্ভিসে আসার পর আপনি এখানে আপনি কোন স্কিল নিয়ে কাজ করেন, আপনি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কাজ করেন নাকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন নাকি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে কাজ করেন, এবং এখানে ডিজিটাল মার্কেটিং রয়েছে। আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন না কেন আপনি আপনার স্কিল অনুযায়ী আপনি গিগ ক্রিয়েট করবেন। ওকে, তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে এখানে দেখব, এখানে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, লোকাল SEO, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন এখানে কমিউনিটি ম্যানেজমেন্ট, দেন কন্টেন্ট রাইটিং। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের একটা গিগ তৈরি করব, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই স্কিলগুলো কিন্তু আমার গিগের মধ্যে অ্যাড করব। ওকে, তো সর্বপ্রথম আমরা কী করবো, একটা নিউ ট্যাব নিয়ে নেব। তো নিউ ট্যাব নেওয়ার পর আমরা চলে যাব ক্যানভার মধ্যে। তো ক্যানভাতে আমরা ফ্রিতে গিগ তৈরি করব। ওকে, তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি গুগলে আসেন, গুগলে এসে যদি সার্চ করেন গিগ সাইজ লিখে, ওকে, তাহলে কিন্তু গিগের যে অরিজিনাল সাইজটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিগের যে সাইজটা এখানে রয়েছে ফর ফাইবার গিগ ইমেজ দ্য রিকমেন্ডেশন সাইজ ইজ 1280x769 পিক্সেল। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন 1280x769, তারপর এখানে রয়েছে, এখানে বলতেছে উইথ মিনিমাম অফ 712
বাই 430। ওকে, তো আপনি কিন্তু এটাও দিতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমাদেরকে সাইজ দিয়েছে। তো এখানে যে সাইজগুলো রয়েছে এই সাইজগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সাইজ নিয়ে যদি আপনি গিগ তৈরি করেন তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে 1280 বাই 779, আমরা এটাই এই সাইজেই আমরা গিগ তৈরি করব। ওকে, তো আমি ক্যানভার মধ্যে চলে যাব। তো ক্যানভার মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ নামে একটা অপশন রয়েছে, তো আমি এখানে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখব 1280 বাই এখানে কত দেখলাম জানি 769। ওকে, তো আপনি এখানে 769 দিয়ে দেবেন। 769 দেওয়ার পর এটা হচ্ছে পিক্সেল, তো এখানে পিক্সেলই থাকবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন, তো এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে গিগের যে সাইজটা সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, বা আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি যদি একটু এখানে ক্লিক করে হোমে আসেন, তো হোমে আসার পর এখানে যদি আপনি সার্চ করেন গিগ টেমপ্লেট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনি সেখান থেকেও কিন্তু অনেকগুলো এই টেমপ্লেটগুলোও কিন্তু আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রো, তো আমরা যেহেতু ফ্রি কাজ করব তো আমরা ফ্রিগুলো দেখব, তো আমরা প্রোগুলো ইউজ করতে পারবো না। ওকে, তো আমি একটু দেখি স্ক্রল করে যদি ফ্রি ভালো একটা টেমপ্লেট পাই তাহলে আমরা সেটা নিয়ে নেব। তো জাস্ট আ সেকেন্ড। তো এখানে বর্তমানে যে অবস্থা ক্যানভার মধ্যে কিন্তু ফ্রি মানে যেগুলো ভালো আর কি টেমপ্লেট, যেগুলো আপনার পছন্দ হবে এই ধরনের টেমপ্লেট কিন্তু এখন কমই পাওয়া যায়। যেগুলো প্রিমিয়াম সেগুলো কিন্তু ভালো ভালো থাকে। ঠিক আছে, তো ফ্রিতে আর কি টেমপ্লেটগুলো তেমন ভালো না। আপনি যদি পারেন তাহলে কিন্তু ক্যানভা প্রো কিন্তু মাত্র 50 টাকা দিয়েও কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে ক্যানভা প্রোটা বাই করতে পারেন। ঠিক আছে, তো এগুলো একটাও ভালো লাগতেছে না, কি করি। তো জাস্ট আমি এটা একটু দেখি এখানে যদি নিচে থাকে কোনো কিছু ফ্রিতে, তো আমি এখান থেকে এটা জাস্ট নিয়ে নিলাম, দেখি কি হয়। তো আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো জাস্ট এ সেকেন্ড, একটু লোড নিচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, তো আমি এই টেমপ্লেটগুলো রাখবো না, তো এই টেমপ্লেটগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে যে টেমপ্লেটগুলো ভালো লাগবে আপনি কিন্তু সেই টেমপ্লেটটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট সেকেন্ড আমি এই টেমপ্লেটগুলো ডিলিট করে দিই। ওকে, তো আমি এই টেমপ্লেটটা নিলাম। তো জাস্ট এখানে কিন্তু এখানে এমন অপশন রয়েছে, তো এটা আমি ডিলিট করে দিলাম, দেন এটাও দিলাম। তো এখানে কিন্তু আমি একটা ফ্রেম ইউজ করব। তো ফ্রেম ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে ফ্রেম লিখে সার্চ করবেন। তো আপনি যদি ফ্রেম লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখানে কিছু ফ্রেমস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, তো আপনি এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে এটা এখানে দিয়ে দেবেন। ওকে, জাস্ট এ সেকেন্ড, এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এর মধ্যে আমি একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডস একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি আসেন তাহলে এখানে কিন্তু অসংখ্য ইমেজ পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে ইমেজ ডাউনলোডও করতে পারবেন। তো এখানে আসার পর আমি জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট এ সেকেন্ড, আমাকে একটু সময় দেবেন। হ্যাঁ, তো আমি এই ইমেজটা এখানে দিয়ে দেবো। তো ইমেজটা যেহেতু অনেক সাইজ অনেক বড় হয়ে গেল, তো জাস্ট এ সেকেন্ড আমি এটা একটু কাস্টমাইজ করে নিই। হ্যাঁ, তো আর একটু করে নিতে হবে, যেহেতু মাথা দেখা যাচ্ছে না, তো যাতে মাথা দেখা যায়
এখন ঠিক আছে। ওকে, তো এখন দেখেন এখন কিন্তু সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে কিন্তু ইমেজটা এমন দেখাচ্ছে। তো আমরা চাইলে আরেকটু সুন্দর একটা ফ্রেম অ্যাড করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফ্রেম আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা আউট করে দিচ্ছি। আউট করে দেওয়ার পর আমি এখান থেকে আরও ছবিটা নিয়ে আসবো। তো ছবিটা আনার পর আমি একটু এটা এরকম করে দেবো, দেওয়ার পর এটা এখানে দেবো। তো আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড যে ইমেজ যে ব্যাকগ্রাউন্ড থাকবে আপনি সেই ইমেজগুলো দেবেন। এটা ভালো লাগতেছে না, তো এটা চেঞ্জ করে দেই। তো আমি আবার এখানে ক্লিক করব, আমি আগের যে ফ্রেমটা রয়েছে আমি এটাই রাখবো। তো আপনি যদি চান এখানে আপনি অনেক ফ্রেম আছে, এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এটাই রেখে দিলাম। এখন এগুলো আমরা আউট করে দেবো, বা আপনি চাইলে এগুলোর মধ্যেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এগুলো আউট করে দিচ্ছি। ওকে, আমি ম্যানুয়ালি এখানে লিখব, যেহেতু আমার স্কিল অনুযায়ী আমি এখানে লিখব। তো যেটা প্রথম রয়েছে আমরা দিব এসইও। ওকে, আমি দিলাম এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট দিলাম। ওকে, তো দেওয়ার পর আর এখানে রয়েছে লোকাল এসইও। তো আপনি অনেক সুন্দর করে এটা গিগটা তৈরি করবেন যাতে আকর্ষণীয় হয়। তো আমি দিলাম এটা লোকাল জাস্ট এ সেকেন্ড। লোকাল এসইও। দেন এখানে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি এটুকু দিয়ে দিলাম। তো আপনারা যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? অ্যাড করে দেওয়ার পর এটা সেভ করে নেবেন। তো কীভাবে সেভ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো জাস্ট এ সেকেন্ড। তো এখন আপনি চাইলে কিন্তু এই কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে অপশন রয়েছে টেক্সট কালার। তো আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন সেভ করার জন্য শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পিডিএফ স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি কিসে এটা সেভ করতে চাচ্ছেন
তো আমি জেপিজি ফাইলে সেভ করব, তো আমি এখানে জেপিজিতে ক্লিক করে দিলাম। তো দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে, তো আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা দেখবো এখানে আপনি কীভাবে গিগ পাবলিশ করবেন। তো গিগ পাবলিশ করার জন্য আপনি আবার workbuddy.com-এ চলে আসবেন। তো workbuddy.com-এ আসার পর আপনি এখানে চলে আসবেন। ওকে, তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। তো ফ্রিল্যান্সারে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ডটা চলে আসবে, ঠিক আছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সার্ভিস গিগ, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকম লোডিং নেবে। তো লোডিং নেওয়ার হলে তো এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ একটা অপশন রয়েছে, তো আপনি যদি ইমেজে ক্লিক করে দেন, তো ইমেজে ক্লিক করলে কিন্তু যে আপনি যে গিগটা তৈরি করছেন সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। ওকে, তো এখানে ইন্টারে হিট করে দিলে ইমেজটা সিলেক্ট করে ইন্টারে যদি হিট করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। ওকে, তো এখানে এখানকার অবশ্য গিগের সাইজটা একটু অন্যরকম। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান যে সাইজটা রয়েছে 590x300 পিক্সেল, তো আপনি এই সাইজটা এখান থেকে গিগ তৈরি করবেন, ঠিক আছে। তো গুগল থেকে যে সাইজটা মানে এটা আর কি ফাইবারের সাইজ, তো এখানে সাইজটা আলাদা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা টাইটেল দিয়ে দেবেন। তো টাইটেলটা কি দিবেন, যে আপনি দিবেন I will do YouTube SEO export and customization। ওকে, তো আমি এটুকু দিলাম। তো আপনি যে নিয়ে কাজ করবেন সেটা সব কিছু দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিলাম ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড কাস্টমাইজেশন। দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি রয়েছে, তো আপনি সাব ক্যাটাগরিতে এখানে দেখতে পারবেন আপনি যে রিলেটেড কাজ করেন। তো এখানে আমি দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো আপনি আপনারটা দিয়ে দেবেন। দেখেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ফিচার, তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব সাপোর্ট, তো আপনি সাপোর্ট দিয়ে দেবেন। আপনি যে কোনো একটা দুটোই দিতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ট্যাগ দিতে হবে। ওকে, তো আমি ফার্স্ট অফ অল এসইও দিলাম, দেন এখানে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন এখানে দেব আমি ফেসবুক মার্কেটিং। ওকে, তো আপনি আরও কিছু অ্যাড করে দিবেন, তো আমি আর দিলাম না, তো আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইস দিয়ে দিবেন, যে আপনি কত এখানে আপনি আপনার যে সার্ভিসটা আপনি কত ডলার দিয়ে আপনি কাজ করাবেন, তো আপনি সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আপনি অবশ্যই সব থেকে লো বাজেটে কাজ করার চেষ্টা করবেন। তো আপনি এখানে 10 থেকে 15-র মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, যেহেতু এটা অতটা পপুলার কোনো সাইট না, এখানে আপনি সবসময় কম বাজেটে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ইনস্ট্যান্ট আপনি কাজ পাওয়ার কিন্তু পসিবিলিটি থাকবে। ঠিক ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম, তো ডেলিভারি আপনি কবে আপনি যে কাজটা করে দিবেন, তো আপনি কবে ডেলিভারি দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম, তো এখানে আপনি ডেলিভারি টাইমটা সিলেক্ট করে দেবেন, যে 2 দিন কিংবা 3 দিন। তো এখানে 1 দিন 2 দিন দেওয়াই ভালো, তো আমি 2 দিন দিয়ে দিলাম। তো এক্সট্রা সার্ভিস, তো আপনি যদি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রয়েছে, আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে এক্সট্রা সার্ভিস দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসে, তো আমি জাস্ট দিলাম না, তো আমি এইটুকুই রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার যে গিগটা রয়েছে, যখন কোনো ক্লায়েন্ট আপনার গিগে ক্লিক করে দেখবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে গিগটা রয়েছে সেই সম্পর্কে, আপনার যে সার্ভিসটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ওকে, তো আমি জাস্ট ChatGPT-র হেল্প নিব। তো আমি সময় যাতে কম লাগে সেই জন্য আমি ChatGPT-র হেল্প নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট এ সেকেন্ড। তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে আমি
এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমি কপি করব। ওকে, এই টাইটেলটা কপি করে আমি এখানে লিখব give me a 50 or ds 50 words description about। তো আমি যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক আমাকে একটা ডেসক্রিপশন কিন্তু লিখে দেবে 50 ওয়ার্ডস এর। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিল। তো আমি সময় যাতে কম লাগে সেই জন্য আমি এটা চ্যাটজিপিটির হেল্প নিলাম। তো আপনারা অবশ্যই ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ম্যানুয়ালি লিখলে বেশি ভালো হবে। তো আমি এটা এখানে দিয়ে দিব, জাস্ট আ সেকেন্ড। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সার্ভিস নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, তো এখন আমাদেরকে এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। এখানে আমাদের ইমেজ যে সার্ভিসটা রয়েছে, জাস্ট সেকেন্ড আমি যদি এখানে একটু চেক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গিগটা সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট নক করে তাহলে কিন্তু আপনি এখানেও দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস বুকিং গিগ। তারপরে আপনি যদি এখানে আসেন ড্যাশবোর্ডে যদি আসেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে আসার পরও আপনি যদি এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল সার্ভিস কিন্তু আমাদের রয়েছে একটা। ওকে, এবং আপনি যদি আপনি কতগুলো কাজ পেলেন না পেলেন এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তো এখানে দেখতে পাবেন আপনি কতগুলো কাজ করছেন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। আপনি এখানে আরও চাইলে কিন্তু গিগ অ্যাড করবেন। আপনি যে সার্ভিসগুলো দেন এখানে সেই গিগগুলো, এই যে এখানে ক্রিয়েট সার্ভিস গিগ, এখানে ক্লিক করে কিন্তু আপনি আরও চাইলে কিন্তু গিগগুলো অ্যাড করতে পারেন। আর আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা, এখানে দেখেন এখানে কিন্তু আমার একটা রেভিনিউ কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ফিনিশড মাইক্রোটাস্ক। তো আমি এইভাবে কিন্তু কাজ করবেন। তো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি যখন কাজ করে এখান থেকে একটা ইনকাম জেনারেট করবেন, তখনই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র মানি একটা অপশন রয়েছে। আপনি যদি উইথড্র মানিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন। তারপরে এখানে রয়েছে পেয়ার পার মানি। তো আপনি যেটা আপনার কাছে ভালো লাগে তো সেটার মাধ্যমে আপনি উইথড্র করবেন। যেহেতু আপনি বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে আপনি এই যে বিকাশ, নগদ, রকেট এগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। ওকে, তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আজকে এই ছিল ভিডিও। তো আজকের বেশি কথা বাড়াচ্ছি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।